হ্যালো এভরিওয়ান, আপনার পেনড্রাইভ যদি ফরম্যাট না হতে চায় তাহলে সেটাকে সিএমডি কমান্ডের মাধ্যমে কীভাবে ফরম্যাট দিবেন আজকের ভিডিওতে সেটা দেখাবো। আমার এই পেনড্রাইভটা ফরম্যাট হতে চাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমি পেনড্রাইভটা ব্যবহার করছি। আমি পেনড্রাইভটা আমার ইউএসবিতে ঢোকালাম। এখন আমি দেখাচ্ছি আপনাদের বিষয়টা কীরকম দেখায়। প্রথমে যখন ঢোকালাম তখন কিন্তু দেখতে পাচ্ছেন এরকম আসছে ফরম্যাট ডিস্ক। আমি ফরম্যাট দেওয়ার চেষ্টা করছি, ফরম্যাট দিলাম। দেওয়ার পরে আমার এখানে এরকম একটা অপশন আসলো, আমি এখানে স্টার্টে ক্লিক করব অ্যাজ ইউজুয়াল যেভাবে আসে আর কি। সো ওকেতে ক্লিক করলাম। দেখুন এখানে লেখা আসছে কি, উইন্ডোজ ওয়াজ আনএবল টু কমপ্লিট দ্য ফরম্যাটিং। এরকম যদি হয় আপনার পেনড্রাইভ, তাহলে আপনি সেটা কীভাবে ঠিক করবেন, কীভাবে ফরম্যাট দিবেন এবং ফরম্যাটটা দিয়ে সেটা কীভাবে আপনি আবার নতুনের মতো করে ফেলতে পারবেন, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ইউএসবিটা দেখাচ্ছি, এটা আবার এখানে ফরম্যাট দেওয়ার চেষ্টা করছি, তবুও কিন্তু এখানে ফরম্যাটটা কী হলো, উইন্ডোজ ওয়াজ আনএবল টু কমপ্লিট দ্য ফরম্যাট, মানে ফরম্যাটটা উইন্ডোজ দিতে পারছে না, সবসময় এটা দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি সিএমডিতে চলে যাচ্ছি, রানে গিয়ে সিএমডি আমি করলাম। তারপর এখানে আমি জাস্ট এরকম অপশনটা আসলে এখানে ডিস্ক পার্ট লিখে একটা এন্টার দিবেন, কিছুক্ষণ সময় লাগবে, তারপর এরকম একটা ইন্টারফেস আপনি এখানে আসবে। এইখানে আপনি যেটা করবেন, এই ডিস্ক পার্ট এই লেখাটা কিন্তু অটোমেটিক আসবে। এইখানে আপনি যেটা করবেন, এখানে আপনি লিখবেন লিস্ট ডিস্ক। লেখার পরে আপনার এখানে যে ডিস্কগুলো আছে সবগুলো লিস্টটা চলে আসবে। এইখানে আপনি যেটা করবেন, লিখতে হবে সিলেক্ট। দেখুন আমার এখানে 16 জিবি মেমোরি, সেক্ষেত্রে এই যে 14 জিবি দেখাচ্ছে, এখানে আছে হচ্ছে ডিস্ক 2তে। এখানে আমি লিখবো সিলেক্ট ডিস্ক 2, এটা লিখে এন্টার দিব। দেওয়ার পরে এখানে কিন্তু ডিস্ক 2 ইজ নাও সিলেক্টেড ডিস্ক, এটা চলে আসবে। এইটা যখন চলে আসবে তখন আপনি এখানে লিখবেন ক্লিন, CLEN ক্লিন। ক্লিন লেখার পরে জাস্ট 10-12 সেকেন্ড অপেক্ষা করবেন, তখন দেখবেন এখানে লেখা আসবে ডিস্ক পার্ট সাকসেসফুল। এটা যখন আসবে তখন কিন্তু আপনি যেটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন ডিস্ক পার্ট সাকসেসফুল ইজ ক্লিনিং দি ডিস্ক। তারপর নিচে এরকম একটা অপশন আসবে, এখানে লিখবেন ক্রিয়েট প্রাইমারি পার্টিশন প্রাইমারি, ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, এইটা লিখে আপনি একটা এন্টার দিবেন, তারপর এক্সিট লিখে এন্টার দিবেন, তাহলে কিন্তু এক্সিট হয়ে যাবে। এবং এটা কিন্তু অলরেডি আমার যে পেনড্রাইভটা ছিল সেটা কিন্তু অলরেডি এখন ফরম্যাট হয়ে গেছে। দেখুন এই মুহূর্তে আমরা যেটা করব, এখানে ফরম্যাট দেওয়ার চেষ্টা করব, রাইট বাটনে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করব, তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ওকে দিলাম, এই ফরম্যাটটা কিন্তু ওকে হয়ে যাবে। সো একটু অপেক্ষা করুন, এই যে ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। তার মানে আপনার কোনো পেনড্রাইভ যদি এরকম দেখায় কখনো যে ফরম্যাট হচ্ছে না, উইন্ডোজ আনএবল টু ফরম্যাট দিস পেনড্রাইভ, তখন আপনি এই সিএমডি কমান্ডের মাধ্যমে কিন্তু আপনার পেনড্রাইভটা ঠিক করে ফেলতে পারবেন। কোনো ধরনের আপনার আতঙ্কিত হওয়ার কিছু নাই যে পেনড্রাইভটা নষ্ট হয়ে গেছে আর ঠিক করতে পারবেন না। আমি যে সিএমডি কমান্ডটা দেখালাম সেটার মাধ্যমে কিন্তু আপনি সম্পূর্ণরূপে ঠিক করে ফেলতে পারবেন। আপনাদেরকে যদি আমি আবার আরেকটু দেখাই যে সিএমডি কমান্ডের মাধ্যমে আপনি সেটা কীভাবে করবেন, প্রথমে হচ্ছে আমি একদম প্রথম থেকে আরেকবার একটু দেখিয়ে নিচ্ছি। প্রথমে আপনি আপনার স্টার্টে চলে যাবেন, তারপর এখানে গিয়ে সিএমডি লিখে অথবা আপনি যেটা করবেন কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল আর দিলে আপনার রান যে অপশনটা সেটা আসবে, তারপর এখানে সিএমডি লিখে ওকে দিবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পরে এখানে লিখবেন হচ্ছে ডিস্ক পার্ট, এই যে যেটা লিখছি আমি এভাবে বারবার দেখে নেবেন যদি না পারেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আর প্রতিটা কমান্ড লেখার পরে এন্টার দিবেন। এই যে ডিস্ক পার্ট লেখাটা আসলো, এইখানে আপনি তারপরে যেটা লিখতে হবে লিস্ট ডিস্ক লিখে এন্টার চাপতে হবে, তখন আপনার ডিস্কের লিস্টটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক 2তে আমার পেনড্রাইভটা আছে, যে 14 জিবি, যেটা 16 জিবি বলা হয় আর কি, আমরা যেটা 16 জিবি হিসেবে কিনি। তারপর এখানে লিখবেন সিলেক্ট ডিস্ক 2, যেহেতু আমরা 2টা ক্লিন করব, তো সিলেক্ট এটা লেখার পরে এরকম আসবে। তারপর এখানে আপনি লিখবেন হচ্ছে ক্লিন, CLEN ক্লিন লিখবেন। ক্লিন লেখার পর কিন্তু আপনার এখানে এটা ক্লিন হবে। এই যে দেখতে পাচ্ছেন ডিস্ক পার্ট সাকসিড ইন ক্লিনিং, সাকসিড হয়েছে এটা। তারপর আপনি এখানে লিখবেন হচ্ছে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, এটা লিখতে হবে আপনাকে, লিখে আবার এন্টার দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পার্টিশন প্রাইমারি হয়ে গেছে। এখন আপনি এন্টার দিয়ে নিচে জাস্ট এক্সিট লিখবেন, এই যে এক্সিট লিখবেন, লেখার পরে কিন্তু আপনার কাজ ওকে। তারপরেই যেটা করবেন, আপনি রাইট বাটনে ক্লিক করবেন, অথবা আপনার এই যে ইউএসবিটাতে ডাবল ক্লিক করলেও ফরম্যাটের অপশন আসবে, রাইট বাটনে ক্লিক করে ফরম্যাটে যাবেন। ফরম্যাটে গিয়ে অ্যাজ ইউজুয়াল আপনি সারা জীবন যেভাবে আপনি ফরম্যাট দিয়ে আসছেন মেমোরি বা পেনড্রাইভ, সেভাবে কিন্তু ফরম্যাটটা দিলে ফরম্যাট কমপ্লিট হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখে, এই যে ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি আপনার পেনড্রাইভ খুব সহজেই আপনি ঠিক করে ফেলতে পারবেন। যদি ফরম্যাট না হওয়ার যে সমস্যাটা হয় অনেক সময়, উইন্ডোজ আনএবল টু ফরম্যাট ইউর পেনড্রাইভ এরকম যদি আসে আর কি। সো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, যদি আপনার পেনড্রাইভ কখনও উইন্ডোজ আনএবল টু ফরম্যাট
ইউর পেন ড্রাইভ এরকম লেখা কখনো আসে বা ফরম্যাট দিতে পারছেন না এরকম হয়, তাহলে এই উপায়ে আপনারা খুব সহজেই আপনার পেন ড্রাইভটা ফরম্যাট দিয়ে দিতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।